হযরতে মূসা আর হযরতে ঈসা আর হযরতে নূহ হযরতে ইব্রাহিমের মর্যাদা ছিল অন্যান্য নবীদের তুলনায় বেশি। আর সকল নবীদের তুলনায় সকলের উপরে মর্যাদা ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ভিতরে ছিল আল্লাহর একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা যিনি কোনো মানুষকে মা ছাড়া এই পৃথিবীতে পাঠাইতে পারেন, বাবা ছাড়া ওই পৃথিবীতে পাঠাইতে পারেন। আল্লাহ যদি কাউকে দুনিয়াতে দিতে চান, পাঠাইতে চান, তাহলে মায়েরও কোনো প্রয়োজন হয় না, বাবারও কোনো প্রয়োজন হয় না। আল্লাহ সেই সত্তা যিনি মা বাবা ছাড়া কোনো মানুষ বানাইতে। এর এক্সাম্পল হচ্ছেন কে? হযরত আদম। এক্সাম্পল কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ছাড়া বাবা ছাড়া। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত হচ্ছে হযরত আদমের মতো। ঈসার দৃষ্টান্ত কার মতন? আদমের মতো। আল্লাহ বলছেন আল্লাহ তাআলা আদমকে বানাইছেন মা ছাড়া বাবা ছাড়া, আর ঈসাকে বানাইছেন বাবা ছাড়া। ঈসা কি ছাড়া বানাইছেন? বাবা ছাড়া বানাইছেন। قال علي رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خير نسائها مريم بنت عمران وخير نسائها خديجة। হযরত আলী ইবনে আবি তালিব থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের মধ্যে দুনিয়াতে মহিলাদের ভিতরে শ্রেষ্ঠ মহিলা হচ্ছেন মারিয়াম। শ্রেষ্ঠ মহিলার নাম কি? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মহিলাদের ভিতরে আরেকজন শ্রেষ্ঠ মহিলা হচ্ছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্টোরি সকলেই জানেন। প্রত্যেক বছর আমরা ডিসেম্বরের শেষ দিক আসলে এই ঘটনাটা আমরা আবার রিমাইন্ডারে আনি যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রেগন্যান্ট হয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসের মিহরাবে যিনি বসবাস করতেন, বাইতুল মুকাদ্দাসের পাশেই ছোট্ট একটা রুম ছিল, হুজরা ছিল, যেখানে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহ হলেন। ধীরে ধীরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে প্রেগন্যান্ট হয়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল লজ্জার ভিতরে পড়লেন। আরে আমার কোনো বিয়ে শাদী হয় নাই, আমি প্রেগন্যান্ট হয়ে গেলাম। লম্বা ঘটনা আল্লাহ কোরআনে বলেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন, ফু দিলেন, প্রেগন্যান্ট হইলেন। যখন ধীরে 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 সন্তান প্রসব হওয়ার সময় গনিয়ে আসলো, উনার লক্ষণটা বাঁচলো যে উনি আর নরমাল না, উনি প্রেগন্যান্ট, বাচ্চা হয়ে যাবে। মহিলাদের যে শারীরিক গঠন কাঠন বড় হইতে লাগলো, লজ্জায় পড়ে গেলে। জিবরিল তো ইনফর্ম করেছেন তুমি একটা সন্তান প্রসব করতে যাচ্ছ। এটা একটা আজীব কথা। উনি তো সাধারণ কোনো মহিলা ছিলেন না, একজন নবী বংশের মহিলা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে সরে গেলেন সন্তান প্রসব করার জন্য। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আহারে যদি এই সন্তানটা প্রসব করার আগে আমার মরণ হয়ে যেত তাহলে আমি এত বদনামি হতাম না, লোকেরা আমাকে নিয়ে আসা ঠাট্টা মশকরা করতো না।
এক পর্যায়ে সন্তান প্রসব হইল। আল্লাহর হুকুমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে সাথে নিয়ে নিজের গ্রামে যাইতে হবে। এখন আল্লাহ তাআলা এই ঘটনাটা পুরো বলছেন। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। যখন সন্তান কুলে নিয়ে নিজের গ্রামের বাড়িতে গেলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসাকে কুলে নিয়ে যখন গ্রামের বাড়িতে গেলেন, তখন এলাকার লোকেরা দৌড়লো, সবাই গেরা হইল, জমা হইল। আয়েশা বলতেছে মারিয়ামকে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হারুন, ও হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, তোমার যে আব্বা ইমরান, উনি তো কোনো বাদ পুরুষ ছিলেন না, অসৎ পুরুষ ছিলেন না। আর তোমার আম্মা, উনিও তো কোনো বেবিচারিণী মহিলা ছিলেন না। তাহলে এত ভালো মানুষের মেয়ে হইয়া তুমি এই ধরনের একটা অদ্ভুত কাণ্ড কিভাবে ঘটাইলা? নিশ্চয় তুমি জিনাবে বিচার করছো, এ কারণেই তোমার গর্ভে সন্তান আসছে। ভালো মানুষের সন্তান হয়ে এত খারাপ কাজ, এটা কিভাবে তুমি ঘটাইলা? তখন আল্লাহ রাব্বুল আলামিন আগেই মারিয়ামকে ইনফর্ম করেছিলেন, যখন তোমার এলাকার লোকেরা জিজ্ঞেস করবে এই সন্তানটাকে তুমি পাইলা কোথায়, সন্তানের বাবাকে, তুমি ওই সন্তানের দিকে ইঙ্গিত করবা, তুমি কোনো কথা বলবা না, তুমি সাইলেন্ট থাকবা। ফাআশারাত ইলাইহি, যখন এলাকার লোকেরা ধরলো, ও মারিয়াম, এই সন্তানের বাবাকে কোত্থেকে পাইলা? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী ইশারা করলেন, কথা বললেন না যে এই সন্তানকে তোমরা জিজ্ঞেস করো, এই সন্তানের বাবাকে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এলাকার লোকেরা মারিয়ামকে বলল, মারিয়াম, আমরা এই ছোট্ট একটা নিউ বর্ন বেবি, জাস্ট হি বর্ন, সে কেমন করে কথা বলবে? কাইফা নুকাল্লিমু, আমরা তার সাথে কিভাবে কথা বলবো? মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সে তো একজন কুলের বেবি, সে কিভাবে কথা বলবে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন জন্মটা ছিল মিরাকুল, তেমন একেবারে নিউবর্ন বেবি তার জবান দিয়ে কথা বলা, এটাও ছিল আরেকটা মিরাকুল, আরেকটা মুজিজা। জন্ম যেভাবে মুজিজা, জাস্ট জন্ম নেওয়ার পরে কথা বলা শুধু সাধারণ কথা না, এটা বড় বড় কথা। তো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি জানাময়ী বক্তব্য দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পূর্ণ বক্তব্যটা কোরআনে রাখছেন, সুবহানাল্লাহ। তার সম্পূর্ণ বক্তব্যটা কোরআনে রাখছেন। আজকে এই বক্তব্যটাই আজকে খুতবা দিয়ে আসছে ইনশাআল্লাহ। قال إني عبد الله. First word from Isa. قال إني عبد الله. আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। আব্দুল্লাহ, আমি কে? আল্লাহ গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ তো জানেন ঈসাকে নিয়ে দুনিয়ার মানুষ কিয়ামতের আগ পর্যন্ত বিভিন্ন ভুল ধারণায় থাকবে। ইনি আব্দুল্লাহ, ফার্স্ট আইডেন্টিফিকেশন, ফার্স্ট পরিচিতি হচ্ছে আমি আল্লাহর বান্দা।
যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, উনারা যদিও নবী রাসূল, কিন্তু নবী রাসূলের আগে বড় পরিচয় তারা খেয়ে আল্লাহর বান্দা। আমরা কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আগে রাসূল না, আগে আব্দ। আগে আব্দ, বাদে রাসূল। আবদুহু ওয়া রাসূল। ঈসা বলছেন আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আতানিয়াল কিতাবা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, আমি কিতাব নিয়ে এসেছি। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি, আমারে নবী বানাইছেন আল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি যেখানেই থাকি না কেন আমার আল্লাহ আমারে বরকতময় বানাইছেন। সুবহানাল্লাহ। আমি যেখানে থাকি না কেন আমার আল্লাহ আমাকে বরকতময় করেছেন। ওয়া জাআলানি মুবারাকান, মুবারক। ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লান ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। ওয়া বাররান বিওয়ালিদাতি, আর আল্লাহ তাআলা আমার মার অনুগত বানাইছেন। আমি আর আমার আম্মার অনুগত। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আমাকে হতভাগ্য বানান নাই। আমি সৌভাগ্যবান। I am blessed, মুবারক, আমি সৌভাগ্যবান, হতভাগ্য না আমি। তোমরা মনে করতে পারো যে বাবা নাই, একটা হতভাগ্য সন্তান। আমি হতভাগ্য না, আল্লাহ আমাকে হতভাগ্য বানান নাই, সৌভাগ্যবান বানাইছেন, বরকতময় বানাইছেন, মুবারক বানাইছেন আমার আল্লাহ আমারে। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا والسلام علي, আমার প্রতি সালাম। ইয়াউমা উলিদতু, যেই দিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন থেকে আমার উপরে সালাম। ওয়া ইয়াউমা আমুতু, আর আমার প্রতি সালাম যেদিন আমি মৃত্যুবরণ করব। ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা, আবার আমি যেদিন জীবিত হব আমার প্রতি সালাম। সুবহানাল্লাহ। যালিকা ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন উনি হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম, উনি হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম। মা কানা قول الحق الذي فيه يمترون, এটাই হচ্ছে সত্য কথা, এটাই হচ্ছে সত্য কথা যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ মিন ওয়ালাদিন সুবহানাহু, আল্লাহ জানেন কিছু মানুষ ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর পুত্র বলবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিক্লেয়ার করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তান গ্রহণ করেন, আল্লাহর কোন সন্তানের জরুরত, তিনিও কারো সন্তান নন, আর দুনিয়ার কেউ তার কোন সন্তান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ দুনিয়াতে কাউকে পাঠাইতে হইলে বাবার কোনো জরুরতের প্রয়োজন নাই। আল্লাহ জাস্ট বলেন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহ, নিশ্চয় আল্লাহ হচ্ছেন আমার রব, রাব্বি ওয়া রাব্বুকুম, তোমাদেরও রব, আমার রব তোমাদেরও রব। আমার কোনো পিতা নাই আল্লাহ, তিনি বলছেন আমার রব
আর আমি হচ্ছে আল্লাহর নবী, আমি হচ্ছে আল্লাহর গোলাম, আমি হচ্ছে আল্লাহর রাসূল। এটাই হচ্ছে আমার পরিচয়। দিস ইজ মাই আইডেন্টিটি। ফাবুদু, তোমরা কার ইবাদত করবা? হাদা সিরাতুম মুস্তাকিম, এইটাই হচ্ছে সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। মুহতারাম মুসলিম কিরাম, দ্য কোয়েশ্চন হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি মুবারক। আমি কি? মুবারক। ওয়াজআলানি মুবারাকুন আইনামা কুনত আই হুয়া মুবারাকুন মাআল ফাকিরি ফায়াতাসাদদাকু আলাইহি। আপনি আমি মুবারক হব গরিবদের জন্য, তাদেরকে সাদাকা দিয়ে দান খয়রাত করে, তাদের সাথে ভালো ব্যবহার করে। ওয়া মুবারাকান মাআল মাজলুম ফায়ানসুরুহু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুবারক ছিলেন মজলুমদের জন্য, তাদেরকে জুলুম থেকে হেফাজত করে। আমরাও মজলুমদের জন্য মুবারক হব, তাদেরকে জুলুম থেকে হেফাজত করে। ওয়া মুবারাকুন মা'আজ যালিমি ফায়ানসাহু, অথবা মুবারক হব মজলুমদের জন্য, তাদেরকে নসিহত করে। হুয়া মুবারাকুন মা'a কুল্লি আহাদিন মা'আন নাস, সমস্ত মানুষের জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুবারক। আপনি আপনার নেইবারের জন্য, আপনি আপনার কলিগের জন্য, আপনি আপনার এমপ্লয়ারের জন্য, আপনি আপনার এমপ্লয়ির জন্য, আপনার সন্তান সন্ততির জন্য, সকলের জন্য মুবারক হবে। কি হবেন? মুবারক। যদি সকলের জন্য মুবারক হয়ে যায়, এটা হবে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সকল ক্ষেত্রে আমাদেরকে মুবারক হওয়ার তৌফিক দান করে। এর জন্য মান মুবালাক কাসীরাল খাইর ফিল আমালি ওয়াল মসজিদি ওয়াল মাদ্রাসাতি ওয়া ফিদ দুকানি ওয়া তিজারাতি, ব্যবসায় বাণিজ্যে, মসজিদে, মাদ্রাসায়, ঘরে বাহিরে, বাজারে, সকল ক্ষেত্রে আমরা কি হইব? মুবারক হইব। আল্লাহ যেন মুবারক হওয়ার তৌফিক দেয়।